দেখো আজকে আমার ঘরের পরিস্থিতিটা। এই যে দেয়ালগুলো আমি রং করিয়েছিলাম যখন, তখন একটু সরু করে ফাটা ছিল, তো ওটাকে পুট্টি ফুট্টি করে ওরা সুন্দর করে করে দিয়েছিল। সেই পুট্টি পুরো ফেটে বেরিয়ে যাচ্ছে। মানে ভালো কাজ করেনি আগের বারে যে করেছিল, পয়সাটাই আমার থেকে মেরে মুড়ে নিয়ে চলে গেছে। এখন হচ্ছে দেয়ালের এই অবস্থা। এরম ছিল না, বা বেশি করে ফাটিয়ে এখন ওটাকে ভেতরে ক্র্যাক সিল দিয়ে প্লাস্টার করা হবে, সিমেন্ট বালি পাথর দিয়ে পুরো প্লাস্টার করা হবে। এবার এইটা যদি আমি করাই আর রঙটা না করাই তাহলে কেমন হবে বলো? সেই জন্য আমার এখন পুরো ঘর, দেখো এটা এত সুন্দর কালার ছিল, এই দেখো এই জায়গাগুলো সব সব ফেটে গেছে, এই দেখো টিউবটা ঝুলছে। আজকে সব তোমাদের দেখাই কি পরিস্থিতি। এই দেখো, দেখছো রঙটা কত সুন্দর কালারটা, কিন্তু হলে কি হবে, আমার আবার রং করাতেই হচ্ছে। আর যখন করাতেই হচ্ছে তখন রংটা আমি চেঞ্জই করে নিচ্ছি একটু। এই অবস্থায় দেখো খাট কোথায় সরিয়ে দিয়েছে, খাট থাকে আমার এই দিকে, এই যে এই চাদর ঢাকা দেওয়া ছিল, তো এই অবস্থা হয়ে রয়েছে এখন আপাতত আমার ঘরের। এই যে ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো, এই যে ঘর আনছি ঘরের মধ্যে, আর এই হচ্ছে আমার দেয়ালের অবস্থা। এই রঙটাও চেঞ্জ হবে, সব পুরো রঙগুলোই চেঞ্জ হয়ে যাবে। এই যে আর দেখো কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে আমার, দেখো এই লঙ্কা গাছটা কি সুন্দর ঝটপটিয়ে বেড়েছে। আর এর ভেতরে দেখো লঙ্কা গাছ করেছি আমি, এই দেখো সব লঙ্কা গাছ। এগুলো হচ্ছে গীতাদির বাড়ির লঙ্কা গাছ। ঝাল না হলে বুড়িকে দেবো না, তখন বুড়ি বুঝবে। এই যে সব লঙ্কা গাছ হয়েছে, ছোট 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 ছোট, দেখো কত লঙ্কা গাছ। আর তুলসী গাছটা তো ভালোই হয়ে আছে, সুন্দর। তো এখন আমি একটুখানি ভাত বসাবো আর আলু সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে। কিছু করার নেই বলো, এই ধুলোবালির মধ্যে রান্না করতে ইচ্ছা করে, আর তাছাড়া বাজারও নেই আমার, করিও নি, ইচ্ছা করেই করিনি, মেয়ের বাড়িতে ছিলাম, এইসব করে করে আর বাজার করা হয়নি। তো এখন আমি একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো আর একটু বেগুন ভাজা করবো। বেগুন ভাজা বাবা, আমি চাক চাক করে বেগুন ভাজা না খেলে, আর তোমরা কিন্তু আমার বেগুন ভাজা নিয়ে কিছু বলো না। দেখো আমি একজনকে দেখে অনুপ্রাণিত হই বেগুন ভাজা খাওয়ায়, আর আমি সত্যিই ভালোবাসি। তো সেই জন্য আলু ভাতের মধ্যে একটু আলু দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর বেগুন যখন ভাজবো তখন ভাবছি যে দেখি পেঁয়াজ আছে নাকি, আবার হ্যাঁ পেঁয়াজ আছে, তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটাকে মাখবো, মেখে খাবো, আর তার সাথে ঘি। তো খারাপ বলো খাওয়াটা? ওই ইনিয়ে বিনিয়ে থোড় মোচা চচ্চড়ি খাওয়ার থেকে এইসব খাওয়া অনেক ভালো, অনেক ভালো। তো কেউ ভুল করে এত রান্নার পথ করবেই না। আর মাছ থাকলে মাছের ঝোল ভাত, একটা তরকারি, ডাল, কোনো বেশি রান্নার দিকে যাবেই না, শরীর খারাপ হবে বেশি খাবার দাবার খেলে, বুঝেছো? তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম এই আলুগুলোকে এখন ভালো করে খুন্তি দিয়ে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দেবো, তারপর পরে খাওয়ার আগে ভালো করে মেখে নেবো। তাহলে আলুগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে থাকলো আর কি, ভালো লাগবে খেতে। তো এরকমভাবে থাকলো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, আর ঘিটা পাশে বসিয়ে রেখেছি। আর যতই পরিষ্কার করছি না কেন, সে পরিষ্কার আর আমার ঘর থাকছে না গো। তো কালকে বিরিয়ানি খেয়েছি, আবার ফ্রাইড রাইস খেয়েছি, আগের দিন ফ্রাইড রাইস খেয়েছি, তড়কা খেয়েছি, ওই জন্য বললাম না একটুখানি ভাজা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিই বাবা, দরকার নেই। অর্ডার দেবই ভেবেছিলাম, কিন্তু আর অর্ডার দিলাম না। তো চলো এইভাবে করে রেখে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, আর যখন মাখবো তখন আরেকটু দিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলো আর তাই বলো। তো চলো হয়ে গেছে, আর এদিকে ঘিটাও গরম হয়ে গেল। তো চলো, বিকেলবেলা বেরিয়ে কিনবো ভেবেছিলাম জিনিসগুলো, কিন্তু তার পারিনি, একজনকে দিয়ে জিনিসগুলো আনিয়ে নিলাম। চিনি, পোস্ত, বিস্কুট, তারপরে হচ্ছে ছাতু, পাউরুটি আর তেল।
এই কটা জিনিস এনে দিল। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি চা আর পাউরুটি নিয়ে, কারণ মিস্ত্রিদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে সোমবার, বিছানাটা এখানেই তুলে রেখে দিয়েছি, কারণ ওই দিকেরও কাজ হবে, তো সেই কারণে আর ওই দিকে নিয়ে যাইনি, এখানেই চা পাউরুটি খেতে খেতে চলে এলাম তোমাদের কাছে। আর এই যে শুরু হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ, আজকে রান্নাঘর হবে। আর এই যে নীল রঙটা দেখছো, এখানে ছিল আগে আমার চিমনি। তো দেখো এবার তোমাদেরকে ঘরের অবস্থাটা দেখাই। আর এই ঘরেই শুয়েছি আমি, খাটে অন্য দিকে চলে গেছে। আর এই গাছটা দেখো কি আমের মুকুল হয়েছে, আমি তো হাত বাড়িয়ে এবার আম খাবো এখান থেকে, একদম জানলার কাছাকাছি হয়ে গেছে আমের মুকুল। তো ঘরটার অবস্থা দেখাই, এই যে রান্নাঘরের জিনিসপত্র এক করে এই ঘরে চলে এসেছে। বারান্দার অবস্থাটা একবার দেখে নাও, কি পরিস্থিতি, যেখানে যা পেরেছে সেখানে তাই রেখে দিয়েছে। এই দেখো, আর ওই যে চেয়ারে বসে আছে, চিমনি খুলে দিয়েছে, চিমনি খোলার লোক। তো চিমনিটা না খুলে দিলে তো রং করতে পারবে না, ওই জন্য ও আবার বসে আছে, 2-2.5 ঘন্টা ও বসে থেকেছে, ভাবো একবার। তারপরে ওই দেয়ালটার রংটা আগে করে দিয়ে দেওয়ার পর একটু না শুকিয়ে গেলে তো লাগাতে পারবে না। আর এই দেখো চিমনি খুলে আমার রাখা এখানে, এই যে চিমনির পাইপ, আর এই হচ্ছে চিমনি। তো ও খুলে বসে আছে, ওই দেয়ালটা রং হয়ে যাবে, তারপরে ও লাগিয়ে দেবে। আর এই দেখো কি পরিস্থিতি, দেখো একবার, সমস্ত জিনিস আমার এইভাবে ছড়ানো, আমি জানি না এ কীভাবে কখন আমি পরিষ্কার করে গোছাবো। ও এবার এসে এসে দেখছে যে হলো কি না, ওই দেয়ালটা হলো কি না। তো যাই হোক, এবার আমি দেখছি রান্নাঘরে ঢুকে একটু দেখি কি অবস্থা হয়েছে। তো এক কোট করে মনে হয় দেয়ালে লাগানো হয়ে গেছে, আর এই দিকটা ও মানে আগে করে দেওয়া হচ্ছে। তো এটা হয়েই গেছে, এবার ও আস্তে আস্তে উঠে লাগিয়ে দেবে। ওকে বললাম যে তাহলে তুমি এবার লাগিয়ে দাও, যখন হয়েই গেছে এই পাশটা, তখন তুমি লাগিয়ে দাও। আর এই দেখো আমার গ্যাসের অবস্থা, গ্যাস আর ওই যে সিলিন্ডার সব ওইভাবে পড়ে আছে। তো এবার ছেলেটাই যে উঠে লাগিয়ে দিচ্ছে চিমনিটা লাগিয়ে দেওয়ার পর আমি আবার বললাম যে আমার তো কিছু খেতে টেতে হবে, অর্ডার দেওয়া তো হয়নি, তখন অলরেডি 2টো বেজে গেছে। তো আমি বললাম যে, বললো এই দিকটা শুকাতে তো একটু টাইম লাগবে, ততক্ষণ আপনি একটু ভাত ফাত করে নিন। তা আমার তো আছেই জানো বেগুন ভাজা, একদম চটজলদি খাবার। তো ভাত আর বেগুন ভাজা করে নিলাম, ওর মধ্যেই কিছু করার নেই, আর অন্য কিছু করার মতো মানসিক পরিস্থিতিও আমার নেই। তো এই যে দেখো রঙটা আপাতত এরকম হয়েছে। আরও এখান দিয়ে সাইড দিয়ে এই দিকের দেয়ালগুলো সব বাকি আছে, শুধু এদিকটা তাড়াতাড়ি করে দিয়েছে। আর এই যে ঘরাঞ্চি টরাঞ্চি সব রাখা আছে। আর ঘরের পরিস্থিতি এই যে বেগুন ভেজে নিয়েছি, আর ওইদিকে আমার ভাত হচ্ছে, আর ঘি আছে, কাঁচা লঙ্কা আছে, ব্যাস এই আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর দরকার নেই। তো সম্পূর্ণ ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর মানে রঙটা হয়ে গেছে। এবার ভাতটা নিয়ে আমি যাব ওই ঘরে খেতে। কি করব বলো, ঘরের মেঝেতে বসে গিয়ে খেয়ে নেবো টুক করে, কারণ ওই দাদাও তো একটু খাবে। তো সেই কারণে ওনাকেও বললাম ভাত খেতে, তো উনি বললো না না আমি খাবো না। তো আমি ঠিক আছে। তো এই ঘরটায় আবার চলে এসেছে, দেখো দেয়াল কতটা করে ফাটাতে হয়েছে দেখো। এইখানে এখন উনি দেবে হচ্ছে সিমেন্ট, বালি আর ছোট ছোট সুরকি হয় না, মানে স্টোন চিপ, ছোট ছোট স্টোন চিপ, ওই দিয়ে পুরোটা ভরাট করে দেবে গর্তটা। তারপর মানে ওইটা আজকে এরকমভাবে থাকবে। আগের দিন দেখো এই সাইডের সাদা সাদাগুলো দেখছো, ওখানে ক্র্যাক সিমেন্ট দিয়ে গেছিলো। আর এইটাতে ক্র্যাক সিমেন্ট দিলে হবে না, দেখো এইদিকের রঙটা কি সুন্দর হয়ে রয়েছে। আর এই রঙগুলো আমাকে সব মুছে ফেলতে হবে, আর কি করব বলো, কারণ এই দেয়ালটা যদি চেঞ্জ হয়, ওদিকেও ফাটা আছে, সেগুলোও ঠিক করা হয়েছে, কালার চেঞ্জ না করলে কিন্তু আর ভালো লাগবে না, ওই জন্য কালারগুলোও চেঞ্জ করে দেবো। তো রান্নাঘরের লুকটা তোমাদের দেখাই, কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর। এই যে দেখো, ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে কিন্তু রান্নাঘরটা। এটা কিন্তু পেইন্ট, মানে এমনি কালার নয়, এটা পেইন্ট। তো মানে ধোয়া যাবে। তো এইভাবে আমি একটুখানি মোটামুটি পরিষ্কার করে রেখে দিয়েছি, আবার বাকিটা ওরা কালকে ঢুকবে। আর এইখানগুলোতে সব মানে দরজা লাগানো হবে পাল্লা, তো সেগুলো এখনও হয়নি, সেগুলো রোববার দিন লাগাবে। তো রোববার হলে আমার কাজটা, আর এই দিকটা এক কোট করে হবে, এই জানলার নিচটা, এই সাইডটা একটুখানি বাকি আছে, মানে আর এক কোট করে দেবে। আর মেঝেটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম, কারণ অনেক জায়গায় না দেখো এখনও ছিটে ছিটে রং আছে। তো আমাকে বলেছে ওরা এসে পরে করে দেবে। আমি আপাতত নিজের মতো করে যতটা, এই যে ছোটো ছোটো দেখো এখনও আছে, সেগুলো আমি পরিষ্কার করে রাখলাম, কারণ নোংরা জিনিস না আমি আর সহ্য করতে পারছি না জানো তো। তো সেই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপাতত রাখলাম। আর সকালবেলা এসে কি করবে জানি না,
তো 10টার আগে আসবে না, আমি 10টা অবধি ঘুমিয়ে নেব, তারপর যা করার করো, সারা দিন ঠক ঠক ঠক। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম।